মোহাম্মদপুর মা ও মেয়েকে গলা কেটে হত্যা করার সেই প্রধান আসামি গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বরিশাল থেকে। উনি যখন ঢুকছেন তখন কিন্তু ওনার কোনো ব্যাগ ট্যাগ ছিল না কাঁধে, কিন্তু যখন বের হচ্ছে তার পিঠে কিন্তু একটা ব্যাগ ছিল। আমরা ধারণা করতেছি হয়তো ওনার বোরকা টোরকা ওই ব্যাগের মধ্যে নিয়ে চলে গেছে। গ্রেপ্তার করা হয়। সিসিটিভির ফুটেজে যে মেয়েটিকে দেখছেন, এই মেয়েটি প্রথমে একটি কালো বোরকা পরে সেই বাসায় কাজের উদ্দেশ্যে ঢোকে। পরবর্তীতে সোনা নিয়ে পালানোর সময় তার মা দেখে ফেলে, মেয়েটির মা দেখে ফেলে, তখন তাকে ছুরি আঘাত করে। তারপরে মায়ের কান্না শুনে মেয়েটি আসলে মেয়েটিকেও ছুরি আঘাত করে এই মেয়েটি শান্তভাবে খুন করে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে সেই স্বর্ণ অলংকারগুলো এরকমভাবে দেখানো হয়েছে এবং তার বাবা একটি থানায় ডায়েরি করে। সেই ডায়েরি অনুযায়ী পরবর্তীতে তাকে ধরা হয় এবং কিছু সময় পরে তার বাবা বাসায় ফিরে দেখে যে তার পরিবারের দুজনই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মেয়েকে ওখান থেকে তুলে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়, সেখানে মৃত ঘোষণা করে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং পরবর্তীতে সে কান্নায় ভেঙে পড়েন এবং পরবর্তীতে তার মেয়েকে সে নিয়ে ওখান থেকে চলে আসেন। এবং সিসিটিভির ফুটেজে যে মেয়েটিকে দেখা যায়, এই মেয়েটি প্রায় সে তার বাসায় কাজ করতে আসতো প্রায় 7:30 দিকে, কিন্তু ওই দিন মেয়েটি কাজ করতে আসে প্রায় 8:30টার দিকে। সো এই বিষয়ে তার কিছু স্বর্ণ অলংকার ছিল এবং সেইগুলো নেয়ারই কি মূল উদ্দেশ্য ছিল, এইগুলো পুলিশ সিসিটিভির ফুটেজে দেখেন। এবং পরবর্তীতে সিসিটিভির ফুটেজে তারা বেশ কয়েকটি কারণ লক্ষ্য করে এই মেয়েটিকে ধরার একটা ফাঁদ তৈরি করেন, কিন্তু মেয়েটি কিভাবে যেন তাদের প্রত্যেকটা ফাঁদকেই ঠিক পেয়ে যায় এবং ওইখান থেকে কাজের মেয়ে আয়শা নিজেকে জেনেভা ক্যাম্পের পরিচয় দিলেও কিন্তু তিনি দেখাননি তার আসল জন্ম নিবন্ধনের কার্ড বা জাতীয় পরিচয়পত্র। এদিকে সেই মেয়েটি কাজের জন্য অনেক আহাজারি করে ওই বাসায় গিয়ে। পরবর্তীতে তারা এত কিছু বিবেচনা না করে তাকে কাজ দিয়ে দেয়। সে 4 দিন যাবৎ কাজ ঠিকঠাকভাবে করে, ঠিক সময়ে আসে, কিন্তু 5ম দিনের মাথায় সে এরকমভাবে বোরকা পরে এসে স্কুল ড্রেস পরে বের হয়ে যায়। কিন্তু এখানে আমি বলি যে দারোয়ানের ভুল আছে। যখনই একটা মেয়ে মানে স্কুল ড্রেস পরে বেরোচ্ছিল বা বোরকা পরে ঢোকে, তখনই কিন্তু তাদের ফোন করে জানানো উচিত ছিল যে আপনার এই বাসায় কি মানে অমুক একটা গেস্ট আসছে, তাকে কি ভিতরে ঢুকতে দেব? অবশ্যই দারোয়ানকে এটা জিজ্ঞাসা করা উচিত ছিল। সো আমার দৃষ্টিকোণ থেকে দারোয়ানকে রিমান্ডে নিয়ে এটার বিচার করা দরকার। সো পরবর্তীতে তার লাশটি অ্যাম্বুলেন্সে করে নাটোরে নিয়ে যাওয়া হয়, আর সেখানেই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার পরে গ্রামবাসী কান্নায় ভেঙে পড়ে এবং আর্তনাদ করে। সো পরবর্তীতে নাটোরের গোরস্থানে তাকে শেষ বিদায় জানিয়ে তাদেরকে দাফন করা হয় পরবর্তীতে। সো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই খুনের সাথে কি দারোয়ানও সম্পৃক্ত আছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।